নমস্কার, আমি বনানী। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক স্কুল পড়ুয়া নাবালিকার। ঘটনা মঙ্গলবার দুপুরে উদয়পুর জোলাইবাড়ি এলাকায়। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। মৃতা নাবালিকার নাম মিলিরাং রিয়াং। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুরে দাতারাম জোলাইবাড়ি এলাকার বালাজয় রিয়াংয়ের 12 বৎসরের নাবালিকা কন্যা মিলিরাং রিয়াং বাড়ির পাশে একটি পুকুরে স্নান করতে গেলে জলে ডুবে যায়। দীর্ঘক্ষণ ধরে সেই নাবালিকার কোনো খোঁজ খবর না পেয়ে এবং বাড়িতে ফিরে না আসায় শুরু হয় খোঁজাখুঁজি, চিৎকার চেঁচামেচি। কিছুক্ষণ পর পরিবারের লোকজন সহ প্রতিবেশীরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করলে জলে সেই নাবালিকাকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে একটি গাড়ি করে তাকে গৌমতী জেলা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিলিরাংকে মৃত ঘোষণা করেন। বিকেলে পোস্টমর্টম করে মৃতদেহ তুলে দেওয়া হয় সেই পরিবারের হাতে। এদিকে মিলিরাংয়ের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন তার পরিবার, আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এখন পূর্ব দাতারাম জোলাইবাড়ি থেকে একটা পেশেন্ট আইছে, ড্রাউনিং কেস। আমরা ব্রড ডেড অবস্থায় পেয়েছি। নাম হইল মিলিরাং রিয়াং, ফিমেল, বয়স হইল 12 বছর। তাদের কথা মতো অ্যাক্সিডেন্টাল ড্রাউনিংই হয়েছে, বুঝতেছে মানে অ্যাক্সিডেন্টালি ডুবে গেছে জল। পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। ধর্মনগরের মহকুমা শাসক প্রদীপ আচার্য এবং খাদ্য দপ্তরের যৌথ অভিযানে শহরে বেশ কিছু দোকানে অভিযান চালিয়ে উদ্ধার করা হলো মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী সহ বহু টাকার দ্রব্যাদি। পাশাপাশি এই অভিযান আগামী দিনও চলবে বলে জানালেন মহকুমা শাসক প্রদীপ আচার্য। বহুদিন থেকে অভিযোগ ছিল, ধর্মনগরের বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ বিক্রয়জাত খাদ্য সামগ্রী রয়েছে এবং তা অবাধে বিক্রয় হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার ধর্মনগরের মহকুমা শাসক প্রদীপ আচার্য এবং খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ধর্মনগরের বেশ কিছু দোকান থেকে বহু টাকার মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী উদ্ধার করা হলো। মঙ্গলবার অভিযান চালানো দোকানগুলোর মধ্যে পুরাতন মোটর স্ট্যান্ডের অভিনন্দন নামক দোকান থেকে সবচাইতে বেশি মেয়াদ উত্তীর্ণ দ্রব্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। মহকুমা শাসক প্রদীপ আচার্য জানিয়েছেন, এমন অভিযান আগামী দিনও জারি থাকবে। মার্কেট ইন্সপেকশন। তো আমার কাছে ইনফরমেশন ছিল কোনো কোনো দোকানে এরকম এক্সপায়ারি গুডস আছে, ওনারা বিক্রি করছেন। তো আমরা ফুড ইন্সপেক্টর সহ আমার ডিসিএম আছে, নিয়ে আসলাম। দেখতে পেলাম যে অনেক মাল, প্রচুর মাল, এক একটা এখানে অভিনন্দন দোকানের নাম, সমস্ত মানে যেগুলি কি বলবো, বিস্কিট থেকে শুরু করে কেক, কোল্ড ড্রিঙ্কস, আচার, তারপরে সমস্ত রকমের এগুলি এক্সপায়ার করা প্রচুর মাল এভাবে আছে, বিক্রি হচ্ছে। মানুষ এগুলি খাওয়ার পরে অসুস্থ হয়ে। আমরা দেখেছি গত কিছুদিন আগেও আপনারা এই দোকানে রেড করেছিলেন। হ্যাঁ, এই দোকান না শুধু, আমরা রুটিন মাঝে মাঝে আমরা বের হই, রেগুলার তো আমরা রেড করতে পারি না, মাসে 1-2 দিন আমরা এগুলি করি। তো এভাবে চলতে থাকবে, আরও করব। ম্যাক্সিমাম দোকানে এরকম আছে, আমাদের কাছে খবর আছে, আমরা সবগুলি করার এরকম প্ল্যান আছে। পাশাপাশি প্রত্যেক ক্রেতা সাধারণের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে যে কোনো দ্রব্য সামগ্রী কেনার আগে অবশ্যই তার মেয়াদের তারিখ দেখে কিনুন। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে রাজ্য বামফ্রন্ট সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে বলে কর্মচারী মহলে খুশির আমেজ। বেতন বাড়ল 2.25%। মঙ্গলবার ঘোষিত বর্ধিত বেতনক্রম লাগু হবে চলতি বছরের 1 এপ্রিল থেকে। রাজ্য কর্মচারীরা বিগত 24 বছর যাবৎ পে কমিশন, পে রিভিউ কমিশন এবং কেন্দ্রের সাথে রাজ্য কর্মচারীরা আন্দোলন করে আসছে। প্রত্যেক নির্বাচনে ভোটের আগে কর্মচারীদের ভোটের জন্য 2% ডিএ অথবা অন্যান্য ইনক্রিমেন্ট দিয়ে ভোটে তড়িপাড় হয়ে যাচ্ছে। মঙ্গলবার মহাকরণে মন্ত্রিসভার সিদ্ধান্ত ক্রমে ভানুলাল সাহা ঘোষণা দেন সাংবাদিক সম্মেলন করে। মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়ে রেখেছে। তো এই অবস্থার মধ্যে রাজ্য সরকার তার সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্যে প্রায় 2.5 লক্ষাধিক নিয়মিত অনিয়মিত শিক্ষক কর্মচারী এবং পেনশনারদের জন্য সর্বমোট 1282 কোটি টাকার দায়িত্ব গ্রহণ করেছে। আশা করি শিক্ষক কর্মচারী সমাজ আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকারের এই সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্যে সর্বোচ্চ যা দেওয়ার মতো ক্ষমতা আছে সেই সিদ্ধান্ত আজকের মন্ত্রিসভায় গ্রহণ করেছে। তাতে তারা সন্তোষ প্রকাশ করবেন
এবং তাদের নিজ নিজ দায় দায়িত্ব জনগণের প্রতি আরো ভালোভাবে করবেন, এই হলো আমার মোটামুটি কথা। বৈষম্য বলতে হলো, ধরুন আগের যে ডিফারেন্স ছিল সেই ডিফারেন্সের দিকে আমরা যেতে পারিনি। আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি, কেন্দ্রীয় সরকার যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে উনি আপগ্রেড করেছেন, 2.25-এ দাঁড়িয়েছিল 2.57 করেছে। আমরা 1.88-এ দাঁড়িয়েছিলাম, আমরা 2.25 করেছি। বা অন্যান্য রাজ্য সরকার আরো দু একটাতে তারা তাদের মতো করে তারা করেছে। তো সেই হিসাবে আমাদের ন্যূনতম যে বেতন বৃদ্ধি হয়েছে, যেমন ধরুন গ্রুপ ডি কর্মচারী কেন্দ্রীয় সরকারের নাই, এটা ষষ্ঠ বেতন কমিশনের সময় অবলুপ্ত হয়েছে। তাই তারা এখন সেখানে তাদের যে পেমেন্ট 1 তাদের যেটা, তার উপরে নির্ভর করে ন্যূনতম বেতন তাদের 7,000 ছিল, সেখানে এটাকে 18,000 বানিয়েছে। আমাদের এখানে ওই লেভেলের গ্রুপ সিতে আমরা 2.25 দেওয়ার পরেই এটা 17,325 হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে অল্প কিছু টাকার পার্থক্য থেকেই গেল, সেটা বলতে পারবে। কিন্তু আমাদের তাতে ইনক্রিজ হয়েছে 2800 সামথিং, কেন্দ্রীয় সরকার ইনক্রিজ হয়েছে 2250 অনলি। সেদিক থেকে কোয়ান্টাম ইনক্রিজ আমরা বেশি দিতে পেরেছি। ত্রিপুরা রাজ্যের মেলার মাঠ চিন্তন পরিস্থিতিতে পড়ে রাজ্য সরকারকে আবার 2018 বিধানসভা নির্বাচনে ভোটে জেতার টোপ দিয়েছেন, একমাত্র 2018 নির্বাচনে তড়িপাড় হবার জন্য। বিশেষভাবে বলা যায়, বাম সরকার বেকায়দায় পড়ে কর্মচারীদের জন্য সামান্য চিন্তন করেছেন। এই ফারাকটা আমি যদি দেখি তাহলে বুঝতে পারবেন যে আমাদের দেশে যে ব্যবস্থা চালু আছে সেই ব্যবস্থায় এই ফারাকটা আছে। এগুলো আগে বেশি ছিল, আস্তে আস্তে কমানো হচ্ছে। তো এটা কবে শেষ হবে সেটা আমি জানি না। কেন্দ্রীয় সরকারের মধ্যে এটা পার্থক্য আছে, আমাদের এখানে আছে। তো আমাদের এখানে রেশিওটা 1:8.33, এটা আমাদের রাজ্যে 7-8 এর মধ্যে আছে। এবং কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে এটাকে যদি দেখেন 46-47-এ এই রেশিও ছিল কেন্দ্রীয় সরকারের বেতন সর্বনিম্ন সর্বোচ্চ 1:36.4। সেকেন্ড সিপিসি 1:37.5, থার্ড সিপিসি 1:17.8, মানে কমিয়ে এনেছে। এখন 7 সিপিসিতে এটা আছে 1:13.8। আমাদের রাজ্যে এটা 6.3 থেকে 8.82-র মধ্যে ভেরিয়েট করছে। আমাদের রাজ্যের যে পে কমিশনগুলো হয়েছে, ফার্স্ট পে কমিশন, সেকেন্ড পে কমিশন, থার্ড, ফোর্থ, তারপরে পে রিভিউ, এর মধ্যে যেটা আছে তাতে আমাদের এখন 1:8.33। তাহলে আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আগেই এই ডিফারেন্সটা একটু কম ছিল। সেন্ট্রাল গভর্নমেন্টও এটা কমিয়ে এনে 1.13.8 করেছে, 1:13.8। 6 সিপিসির সময় এটা ছিল 1:11.4, হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট। না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টও 7 সিপিসিতে গ্রেড পেটা সাবসিউম করেছে বেসিক পের মধ্যে, আমরাও সাবসিউম করে দিলাম। পরে একটা পে ম্যাট্রিক্স করেছে, মানে কোন বছরে কোন কর্মচারীর কোন লেভেলে, যেমন আমাদের 21টা লেভেল আছে, মানে গ্রেড পে 21টা ছিল, 21টা লেভেল আছে। রাজ্যে বিগত 24 বছরে বিশেষভাবে কর্মচারীদের ক্ষেত্রে কোনো রকম চিন্তা করেনি। এবার 2018 নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলগুলি এবং কর্মচারীদের আন্দোলনের ফলে সামান্য কিছু হাসি মুখ ফোটাতে সাহায্য করেছেন।
আর এই হাসি মুখে কর্মচারীরা কি 2018 বিধানসভা নির্বাচনে আবার বাম রাজত্ব আনবেন নাকি রাম রাজত্বে পরিণত করবেন, সেটাই বিশেষজ্ঞ মহলের ধারণা। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। বিরতির পর 3 দিনের রাজ্য সফরে আসা ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক সম্পাদক রামলালজি মঙ্গলবার প্রদেশ কার্যালয়ে পার্টির 250 জন নির্বাচিত সদস্যদের নিয়ে এক বৈঠকে মিলিত হন। 2018 নির্বাচনকে সামনে রেখে আগামী রণনীতি সম্পর্কে সকলকে অবগত করানোর লক্ষ্যে এই বৈঠক বলে জানিয়েছেন প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব। ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশে 76 জন ভিলেজ কাউন্সিলর রয়েছে, 144 জন রয়েছেন পঞ্চায়েত মেম্বার, প্রধান রয়েছেন 5 জন, 6 জন ভিলেজ কাউন্সিল চেয়ারম্যান এবং 6 জন কাউন্সিলর। এছাড়া অন্যান্য পার্টি ছেড়ে বিজেপিতে যোগদানকারী 24 জন নির্বাচিত সদস্য মিলিয়ে মোট 250 জন নির্বাচিত জনপ্রতিনিধিকে নিয়ে মঙ্গলবার প্রদেশ কার্যালয়ে বৈঠকে বসেছেন পার্টির সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক রামলাল। 2018কে সামনে রেখে আগামী রণনীতি সম্পর্কে সকলকে অবগত করানোর লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠক বলে জানিয়েছেন প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব। আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির যে নির্ধারিত কার্যক্রম আছে 3 দিবসীয় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন শ্রী রামলালজি আমাদের মধ্যে আছেন। উনি প্রবাস করার কালে তো আজকে মাননীয় রামলালজির মাধ্যমে সেটা আমারও স্বাদ পূরণ হয়েছে। আর আমি আশা করি মাননীয় রামলালজি আজকে আপনাদেরকে মার্গদর্শন করবেন আর আপনারা সঠিকভাবে যেভাবে কাজ করছেন আরো সুন্দরভাবে ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করতে পারবেন। 3 দিনের রাজ্য সফরে আসা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব রামলাল নিশ্চিত আশা প্রকাশ করেছেন 18 নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসবে। যদিও ওনার আশা বাস্তবে পরিণত হয় কিনা তা বোঝা যাবে সময়ে।
আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। রাজধানীর সুপারিবাগানস্থিত দশরথদেব স্মৃতি ভবনে আইপিএফটি পার্টির কেন্দ্রীয় বর্ধিত সম্মেলনে সংগঠনের কিছু নেতৃত্বের রদবদল করা হলো এবং আগামী আন্দোলন কর্মসূচি হিসেবে ঘোষণা করা হলো ত্রিপুরা ল্যান্ডের দাবিতে আগামী 10 জুলাই আসাম আগরতলার জাতীয় সড়ক এবং রেলপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হবে। গত 9 এবং 10 জুন সুপারিবাগান দশরথদেব স্মৃতি ভবনে আইপিএফটি পার্টির কেন্দ্রীয় বর্ধিত সম্মেলন করা হয়। তার মধ্যে পার্টির কিছু নেতৃত্ব রদবদল করা হয়েছে। এখন সেন্ট্রাল অ্যাডভাইজার কমিটির আংশিক পরিবর্তন করা হয়েছে। সেন্ট্রাল এক্সিকিউটিভ 63 জনকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সভাপতি, সহসভাপতি আগেরই, এর মধ্যে মোট 5 জন সহসভাপতি এবং 1 জন সাধারণ সম্পাদক এবং সহসম্পাদক 2 জন সাংগঠনিক সম্পাদক তথা অর্গানাইজেশন সম্পাদক 12 জন। আন্দোলন কর্মসূচির মধ্যে হলো আগামী 10 জুলাই জাতীয় সড়ক আসাম আগরতলা এবং রেলপথ সেটা বড়মুড়া পাহাড়ের অন্তর্গত। 10 জুলাই অনির্দিষ্টকালের জন্য শুরু করবেন। হয়তো আগামী 23 আগস্ট চিরাচরিতভাবেই গত বছরের মতো ত্রিপুরা ল্যান্ড দাবি দিবস রাজ্য স্তরে আগরতলাতে উদযাপন করবেন। সেই উদযাপনে সারা রাজ্য থেকে সমস্ত অংশের সমর্থক থাকবে। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। 13 জুন সকাল 8টা নাগাদ পানিসাগর মহকুমার অন্তর্গত ভাল্লুকছড়া থেকে জলাবসা কাঞ্চনপুর সড়কটির দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা, ফলে স্থানীয় এলাকাবাসী দামছড়া রাস্তাটি অবরোধ করে। বার কয়েক ডেপুটেশন দেওয়ার পরও সুরাহা না হওয়ায় আজ 4 ঘন্টার এই অবরোধ। এসডিও, বিডিও প্রমুখ রাস্তাটি পুনঃসংস্কারের প্রতিশ্রুতি দেওয়ায় অবশেষে অবরোধ তুলে নেওয়া হয়। 13 মে সকাল 8 ঘটিকায় পানিসাগর মহকুমার অন্তর্গত ভাল্লুকছড়া থেকে সন্ধিপাশা হয়ে জলাবসা কাঞ্চনপুর সড়কটির দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার দরুন স্থানীয় এলাকাবাসী দামছড়া রাস্তাটি অবরোধ করে। বার কয়েক ডেপুটেশন দেওয়ার পরও কোনো সুফল না পেয়ে আজ প্রায় 4 ঘন্টা রাস্তাটি অবরোধ করে রাখে। সাথে সাথে দামছড়া ওসি বিশাল টিএসআর বাহিনী নিয়ে পরিস্থিতি সামাল দেন। ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর, মহকুমা ডিসিএম দীপঙ্কর দাস, দামছড়ার ভিডিও রিচার্ড জংতে ও পিডব্লিউডির এসডিপিও মহোদয় উপস্থিত হয়। সবাই মিলে অবরোধকারীদের সাথে কথা বলে ও 1 মাসের মধ্যে রাস্তাটি পুনঃসংস্কার করে দেবে বলে প্রতিশ্রুতি দেয়। পরে প্রায় 4 ঘন্টা অবরোধ চলার পর প্রত্যাহার করা হয় এবং প্রতিশ্রুতি ভঙ্গ হলে 1 মাস পর পুনরায় বিশাল আন্দোলনের হুমকিও দেওয়া হয়। এই অবরোধ প্রায় শতাধিক গাড়ি ও বাইক রাস্তায় আটকে পড়ে। এতে করে যাত্রীরা অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। আমরা রাস্তা খারাপ, রাস্তাতে আমরা এই ভিডিওর কাছে আমরা কাগজ দিয়েছি বা ডিএমের কাছেও আমরা জানাইছি। এরপরে পিডাব্লিউ অফিসে গিয়ে জানাইছি, পিডাব্লিউ স্যারের কাছে। এরপরেও কালকে দিমু পরশু দিমু কইয়া আমরা পিটিশন করছি। আমরা এখানে স্লিপ পড়ছি, রাস্তা খারাপ হয়েছে। তারা আমরা রাস্তার কাজ করিয়া দিছে না। কালকে ডজার ফাটাইব কইয়া, কালকে কইয়া আজকে 1.5 মাস। কেমন দিন আগের ঘটনা? প্রায় গত মার্চের 5 তারিখ হয়েছে এটা। আপনারা কি কোনো লিখিত কমপ্লেন দিছিলেন? লিখিত দিয়া দিছি ভিডিওর কাছে। হ্যাঁ, ভিডিও না, পিডব্লিউ এসডি। আচ্ছা আচ্ছা। এতে পরদিন দামছড়া ডোজার ফাটাইব কইছে যে ডোজার যাইব কালকে আসিয়া গিয়াছি লিফটা ফালাইয়া দিব, ইমার্জেন্সি মোটামুটি চলার বুদ্ধি করিয়া দিব। আজকে 1.5 মাস 2 মাস গত হইয়া গেছে, এখনো পর্যন্ত কোনো কিছু খবর। তো রাস্তাটা মেইনলি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত পৌঁছাইছে? এই বালুকছড়া টিডি রোড থেকে সন্ধিবাসা স্কুল পর্যন্ত মজফর। রাস্তাটা কতটুকু টোটাল দৈর্ঘ্য কতটুকু হইব? প্রায় 7-8 কিলোমিটার। তো রাস্তাটা কি এখন বর্তমানে কাঁচা নাকি সোলিং আছে? সোলিং, একটু জায়গা সোলিং আছে, প্রায় 2 কিলোমিটার। সোমবার উদয়পুর গোমতী জেলা হাসপাতালে উদ্বোধন হলো ডায়ালিসিস ইউনিট ও এসএনসিইউ। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। অনুষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। সোমবার উদয়পুর গোমতী জেলা হাসপাতালে উদ্বোধন হলো ডায়ালিসিস ইউনিট ও এসএনসিইউ। বিকেল 3:30টায় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতী জেলার সভাধিপতি সুনীতি সাহা, বিধায়ক মাধব সাহা। অনুষ্ঠানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। গোমতী জেলা হাসপাতালে এই ডায়ালিসিস ইউনিট উদ্বোধনের ফলে গোটা অবিভক্ত দক্ষিণ জেলাবাসী অনেকটাই উপকৃত হবেন বলে সকল অতিথিরাই অভিমত ব্যক্ত করেন। মন্ত্রী বাদল চৌধুরী তার বক্তব্যে বলেন, স্বাস্থ্য পরিষেবাকে গ্রামীণ স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং প্রত্যন্ত এলাকার মানুষের হাতের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রত্যন্ত এলাকাগুলোতেও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হচ্ছে।
গ্রামীণ এলাকার স্বাস্থ্য ব্যবস্থাকে আরো কত বেশি দ্রুত উন্নত করা যায়, স্বাস্থ্য তথ্যকে আরো কত বেশি গ্রামের মানুষের কাছে আমরা নিয়ে যেতে পারি। সেজন্য প্রত্যেক পঞ্চায়েত ভিলেজ কমিটিতে যেরকম আমরা সাব সেন্টার করেছি এবং প্রত্যেক সাব সেন্টারে আমরা যারা দুজন করে এমপিডব্লিউ বা এনএলএম নিতে পারেন, তারা আছেন, তারা কাজ করছে এবং তার সঙ্গে গ্রাম এবং ভিলেজের শক্তি অনুসারে এই এদের কাজে সাহায্য করার জন্য আশা কর্মীরা আছে। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদন প্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং। কোর্সেস অফার বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, ডিজিএনএম, পোস্ট বিবিএসসি নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 094025988492 অথবা 08257952306। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে। আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। লোকনাথ ডেকোরেটর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্টিল, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা।
আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেডি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনার ডালিতে। জেডি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবেই, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট বিরতির পর 2016 সালে বেকার হয়েছেন 700 জন জিএনএম ছাত্রছাত্রী। স্বাস্থ্য দপ্তরের অন্তর্ভুক্ত করার আবেদন নিয়ে ছাত্রছাত্রীরা মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন, কিন্তু বরাবরের মতো এবারও দেখছি এরকম আশ্বাস নিয়েই বাড়ি ফিরলেন বেকাররা। জিএনএম নার্সিং এর ছাত্রছাত্রীরা মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীর সাথে সাক্ষাৎ করলেন। 2016 সালে বেকার হয়েছেন 700 জন জিএনএম ছাত্রছাত্রী। স্বাস্থ্য দপ্তরে অন্তর্ভুক্ত করার আবেদন নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর দরজায় কড়া নাড়লেন ছাত্রছাত্রীদের এক প্রতিনিধি দল। মঙ্গলবার সকাল 8টা নাগাদ মন্ত্রীর সরকারি বাসভবনে সাক্ষাতে মিলিত হয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। বরাবরের মতো এবারও মন্ত্রীর কাছ থেকে দেখছি আশ্বাস পেয়ে বাড়ি ফিরলেন বেকার যুবক যুবতীরা। যে প্রত্যেক বছর স্যার এমন রিক্রুটমেন্ট হচ্ছে এমন টাইমে, তো এই বছর তো এখনো নেওয়া হয়নি, তো কবে নেওয়া হবে? স্যার বললো নেওয়া হবে, এর মধ্যে নেওয়া হবে, এটুকু স্যার বলেছে। আমরা কি স্টুডেন্ট? আমরা জিএনএম নার্সিং স্টুডেন্ট তো হয়েছে 2016। আপনি 2016 700 জন বেকার রয়েছে। ঠিক আছে, দেখছি না, এতটুকু বলছে। এখন টানা 1 বছর যাবৎ আশ্বাস আর প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করা হয়েছে এই সকল বেকার যুবক যুবতীদের। 1 বছর পরও সেই একই অবস্থা। এটাই কি বেকার দরদের নমুনা? প্রশ্ন রাজ্যের জনমনে। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। আগরতলা বিমানবন্দরের সিকিউরিটি লাউঞ্জ থেকে সোমবার বিকেলে 15টি স্বর্ণ বিস্কুট ও একটি স্বর্ণের চেন উদ্ধার করল সিআইএসএফ জওয়ানরা। মোহাম্মদ লিটন আহমেদ নামে এক যুবক বিমানবন্দরে এই বিস্কুট ও চেন ফেলে গা ঢাকা দিয়েছে বলে সূত্রের খবর। আগরতলা বিমানবন্দরের সিকিউরিটি লাউঞ্জ থেকে সোমবার বিকেলে 15টি সোনার বিস্কিট এবং একটি সোনার চেইন উদ্ধার করল সিআইএসএফ জওয়ানরা। মোহাম্মদ লিটন আহমেদ নামে 27 বছর বয়সী যুবক বিমানবন্দরে এই বিস্কিট এবং চেইন ফেলে গা ঢাকা দিয়েছে বলে সূত্রের খবর। উদ্ধার হওয়া চেইন এবং বিস্কিটগুলির বাজার মূল্য আনুমানিক 45 লক্ষ টাকা হবে বলে প্রাথমিক ধারণা। সূত্রের খবর, বিকেল 3:50-এর ইন্ডিগোর বিমানে কলকাতায় যাওয়ার জন্য বোর্ডিং কার্ড হাতে নিয়ে সিকিউরিটি লাউঞ্জে প্রবেশ করে লিটন আহমেদ। সে সময় সিআইএসএফ এর জওয়ানরা তার শরীরে তল্লাশি চালালে চেকিং মেশিনে ধরা পড়ে তার পায়ের জুতোতে কিছু আছে। তখন সিআইএসএফ এর তরফে জুতো খুলে চেকিং মেশিনে দেওয়ার কথা বললে সোনার বিস্কিট এবং চেনটি লুকানোর চেষ্টা করে লিটন। পরবর্তী সময় দাদু মারা গেছে বলে নাটক করে বিমানবন্দর থেকে বেরিয়ে যায় সে। এর কিছুক্ষণ পরই সোনার বিস্কিট এবং চেইন সিআইএসএফ এর হাতে লাগে। এয়ারপোর্ট থানার ওসি কান্তিলাল বৈদ্য জানিয়েছেন, মোহাম্মদ লিটনের বাড়ি বাংলাদেশের কুমিল্লার ময়নামাটি বাজার এলাকায় রয়েছে। সোনামুড়ার শ্রীরামপুর চেকপোস্ট দিয়ে সে ভারতে এসেছিল। আমাদের যে এসবির যে অফিসার পরেশ দেবনাথ থেকে আমরা খবর পাই এখানে 15টা স্বর্ণের বিস্কিট, প্রত্যেকটাতে 100 গ্রাম করে 15টা স্বর্ণের বিস্কিট এবং একটা চেইন সিআইএসএফ রিকভার করেছে এয়ারপোর্ট থেকে। এই খবর পেয়ে আমরা এয়ারপোর্টে এসেছি। আসার পরে জানতে পারলাম লিটন আহমেদ বলে বাংলাদেশের কুমিল্লার এক বাসিন্দা, ও কলকাতা যাচ্ছিল। ও যখন ভিআইপি সিকিউরিটি চেকে ঢুকেছে তখন মেটাল ডিটেক্টর, হ্যান্ড মেটাল ডিটেক্টর যখন তাকে চেক করছিল তখন তার জুতায় বিপ আওয়াজ হচ্ছিল বারবার। তখন ডিউটি যখন ছিল, যে ডিউটি ছিল সিআইএসএফের, উনি বললো যে আপনি শুটাকে রিমুভ করে আসুন, রিমুভ করে ট্রলিতে দিয়ে এটাকে চেকিংয়ের মধ্যে দিন। তখন সে কী করেছে, পিছনে এসে শু খুলে শুর থেকে গোল যে বিস্কিট, এটা একটা কাঠের র্যাকের একটা ফাঁকে ঢুকিয়ে সে আবার জুতোটাকে নিয়ে
ট্রলিতে দিয়ে সে ভিতরে ঢুকেছে। কিছুক্ষণ পর সে বলল যে তার গ্র্যান্ডফাদার মানে ঠাকুর দাদা এক্সপায়ার করেছে, সে যাবে না। সে ফিরে এলো, ইন্ডিকোর যে স্টেশন ম্যানেজার ওনার সঙ্গে কথা বলল, ফলো আপ অ্যাকশন করলো, করে ও বেরিয়ে গেছে। তারপর সিসি ক্যামেরার মধ্যে এগুলি যখন আসে তখন ওই কাঠের র্যাককে সরিয়ে তখন এগুলি পেল। সচেতন নাগরিকদের বক্তব্য, সিআইএসএফ এর গাফিলতির কারণে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বাংলাদেশের স্বর্ণ পাচারকারী যুবক লিটন আহমেদ। চেকিং মেশিন যখন বারবার ইঙ্গিত করছিল জুতোয় কিছু রয়েছে, তখন সামনে দাঁড়িয়ে কেন জুতো খুলে চেকিং করা হলো না? কেন বিষয়টিতে গুরুত্ব দেয়নি সিআইএসএফ? প্রশ্ন কিন্তু উঠছেই। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে এসে দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।